আরে আরে মা এটা কী করছে? জামাই ষষ্ঠীর দিন কেন আগুন জ্বালছে আর এগুলো কি করছে বাতাসা দিয়ে? দেখতে হলে চলে এসো ভিডিওর মধ্যে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলে এসেছি জামাই ষষ্ঠীর ব্লগ নিয়ে। জামাই ষষ্ঠীর দিন সকাল সকাল রেডি হয়ে করে নিয়েছিলাম একটু রান্না। আমার শাশুড়ি মা বাড়ির মধ্যে থাকবে, উনি থাকলে রান্না করে রেখে যেতেই হয়, কারণ ওনার শরীরটা খারাপ, সেই জন্য। তো দেখো এদিকে আমি রেডি হয়ে গেছি। তো আমার লুকটা কেমন লাগছে জানাতে ভুলো না। আর এদিকে কর্তাও এসে রেডি হয়ে গেছে। কর্তা আর আমি দুজনেই ম্যাচিং করছি, যেহেতু জামাই ষষ্ঠী বলে কথা। আজকে তো সবাইকে সমান সেজে গুজে যেতে হয় না, আজকের দিনটা খুব স্পেশাল জামাইদের জন্য। আর জামাইরা তো একা যাবে না মেয়েদেরকে না নিয়ে, তো আমিও সেরকম রেডি হয়ে গেলাম। তারপরে আমরা দুজন বেরিয়ে পড়লাম। আর আমরা জামাই ষষ্ঠী এবছর আর বছরের থেকে, আমার যেহেতু 5 বছর বিয়ে হয়েছে, কোনো বছরই আমরা এত তাড়াতাড়ি যাইনি। এবছর বাবা আগের দিন থেকে ফোন করে বলে রেখে দিয়েছিল। প্রতি বছরই বলে, কর্তার টাইম হয় না, কর্তা যেতে পারে না, যেহেতু আমাদের দোকান টোকান সামলে তারপরে তো যেতে হয় না। তারপর ও আজকে এবছর ডিসাইড করলো যে তাড়াতাড়ি যাওয়া হবে। আজকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর দেখো রাস্তার মাঝখানে নিয়ে নিয়েছিলাম ছোট্ট একটা ব্রেক, মানে একটু দাঁড়িয়ে জল টল খেয়ে নিলাম, একটু আইসক্রিম টাইসক্রিম খেয়ে নিলাম। দেখো আর আমি একটা ভিডিও বানাচ্ছিলাম, কেউ একজন পিছন থেকে ডাক দিল, সেটাই দেখছিলাম যে কে। ওকে জিজ্ঞাসা করলাম, বললো আমার চেনা। তো আমরা এদিকে চলে এসেছি। ওকে বলছি যে শাড়িটা ওখানে না রেখে মায়ের হাতে দাও। মা আমাকে বলছে যে ফলগুলো একটু গুছিয়ে দে, জামাইকে ফোঁটাটা দিয়ে নিই। আজ এবছর যেহেতু তাড়াতাড়ি এসছে, তাই ও মায়ের হাতে শাড়িটা দিয়ে দিল। আর শাড়িটা আমি এনেছিলাম, তোমাদেরকে দেখানো হলো না, পরের কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। কেননা যে শাড়িটা আমি নিয়ে এসেছি সেটা পরে মা ফোঁটা দেয়নি। সেই শাড়িটা যেহেতু বিয়েবাড়ি টিয়েবাড়ি গেলে পরা যায়, সিল্কের আর গরমের সময় তো, সেই জন্য মার একটা নতুন সুতির শাড়ি ছিল, মা সেটা পরে নিল। আর এদিকে আমার দিদির মেয়ে চলে এসেছে ব্লগ ভিডিও করতে। আর আমার ভাই আমার জন্য এই হেডফোনটা কিনে দিয়েছে আমাকে। তো সেটাই আমার কর্তা খুলতে পারছিল না। আমি বলছিলাম যে গরিবদের কাজ না এটাকে খোলার, এটা হচ্ছে বড়লোকি ব্যাপার, কি করব। তারপরে ভাইকে বললাম যে একটু খুলতে, ভাই সেটাকে খুলে আবার দেখাচ্ছিল। আমি নিজেই পারি না, আমাকে আবার বলছে যে তুই আবার জামাইবাবুকে বলছিস গরিব। এটাই হলো ব্যাপার। বাড়ি গিয়ে অনেক আনন্দ মজা হয়েছে। আর এদিকে ওই যে নাড়ুগুলো দেখছো, এগুলো আমার পিসি, আমার সেজো পিসি নিজে হাতে বানিয়েছে। ওগুলো হলো মুড়ির নাড়ু। অনেকে আগেকার দিনে আমার দিদা খুব বানাতো। আমরা যখন ছোট ছিলাম আমার বাবা জামাই ষষ্ঠীতে দিত। আমার দাদু খেজুর গাছের রস কেটে গুড় করতো, সেই গুড় দিয়ে বানাতো এই নাড়ুগুলো। এখন তো আর পাওয়া যায় না, পিসি বানিয়েছিল, মাকে দিয়ে গেছে। আর দেখো এদিকে বসে বসে ভিডিও বানাচ্ছে, আর কর্তা এদিকে বসে রয়েছে। ভাই এদিকে এটা আমাকে বোঝাচ্ছে কিভাবে চালাবো, কিভাবে বন্ধ করব, কিভাবে চার্জ দেব, কিভাবে চার্জ দেখব, কারণ আমি কোনোদিন ও ধরনের হেডফোন ব্যবহার করিনি, সেই জন্য আমাকে বুঝিয়ে দিচ্ছিল। আর এদিকে আমার মা রেডি হয়ে চলে এসছে, কর্তাও আসন গ্রহণ করে নিয়েছে। আমার মা ওই শাড়িটা পরেনি, এটা বাবা কিনে দিয়েছে, নতুনই তোলা ছিল, একদমই পরেনি। বললো যে এটাই পরে ফোঁটা দিই, ওটা পরে পরবো। তো সেই হিসাবে দেয়া হলো। তো মা এদিকে আশীর্বাদ করে ফোঁটা টোটা দিয়ে নিয়ে ওকে তো সব ধরে খেতে দিল। এই বছরের একটা দিনই আমার কর্তা আমার মায়ের পায়ে হাত দেয়, আমার বাবার পায়ে তো দেয় না, আমার বাবা বাড়ি থাকে না, কারণ বাবা এখন নেই, বাবা এখন গেছে কাজে। আর মা যেহেতু ফোঁটা দিচ্ছে, এটা তো গড় করতেই হবে। আর হ্যাঁ, আর যারা দেখোনি আর বছরের ব্লগে দেখবে, আমার মাসিও আমার কর্তাকে ফোঁটা দিয়েছিল, কিন্তু এবছর মাসির শরীর খারাপ, মাসি হসপিটালে ভর্তি, তাই আসতে পারিনি, তাই মা এই বছর একাই ফোঁটা দিল। আর দেখো আমার কর্তাকে এত কিছু পরিবেশন করে খেতে। আজকে জামাই ষষ্ঠী, স্পেশাল ব্যাপার হয়েছে, যাই বলুন। জামাই ষষ্ঠী আমার মা করেছে, ছিল জামাই ষষ্ঠীর সময় জামাইয়ের কপালে ফোঁটা দিতে গেলে কি বলতে হয়। চলুন সেটা শুনে নিয়ে কমেন্টে বলবেন যে কেমন হয়েছে। এখানে তাকিয়ে দাঁড়াও বলছি, মনে করতে জামাইয়ের কপালে দিলাম ফোঁটা, শাশুড়ির ঘরে পড়লো কাটা, শাশুড়ি ঘরে পড়লো কাটা, শাশুড়ি দেয় জামাইকে ফোঁটা, আমি দিয়ে আমার জামাইকে ফোঁটা। তো জামাই ষষ্ঠীর
মন্ত্রটা কেমন লাগলো সব শাশুড়িদের কাছে আবেদন রইল যে এটাকে বলার জন্য। আর এদিকে কর্তা একা এতগুলো খেতে পারছিল না, এত কিছু ভাইকে ডেকে নিল। আর এদিকে দেখছিলাম যে আমার জেঠিমা জামাইদের ফোটা, এদিকে এসেই দেখছি আমার দিদির সব জামাইবাবুরা ফোটা নিয়ে যে যার কাজে চলে গেছে, সব কাছাকাছি বাড়ি, তাই যে যার কাজে চলে গেছে। আর ছানাপোনাগুলো এখানে সবাই ঘুরঘুর করছে। আর এই যে এদিকে দুপুরও হয়ে গেছে, খেতে দিয়ে নিচ্ছে মা কর্তাকে পরিবেশন করেছে, সেটাই তোমাদেরকে দেখালাম। আজকে অনেক কিছু করেছে, কিন্তু মাংসটা করেনি, কারণ কর্তা বারণ করছে, বলেছে আমি নেক্সট দিন মাংসটা খাবো, আজকে খাবো না, যেহেতু আজকে এত কিছু খাচ্ছি, গ্যাস হয়ে যেতে পারে, অ্যাসিডিটি হয়ে যেতে পারে, বা শরীর খারাপ হতে পারে, সেই জন্য খেলো না। আর আমার ভাই তো এদিকে কিছুই খেতে পারছিল না, কারণ ও সকালে লুচি আর খেয়েছে, সেটাতেই পেট ভর্তি। আর এদিকে সন্ধেবেলা আমি আর মা চলে গেছিলাম, তার সঙ্গে কর্তাও গেছিলো আমাদের সঙ্গে। আমরা চলে গেছিলাম পুকুর পাড়ে। কেন এটা করছে সেটা তোমাদেরকে বলি। আমার বাবার পুকুরে মাছ রয়েছে, মাছ তুলতে গেলে মা বলে এইটাকে মানে এরকম 5টা ঠাকুরের মতো করে ছোট ছোট পুজো দিতে হয়, এটাকে নাকি বলে মা কালী ঠাকুর। তো যেহেতু ভালো মাছ হওয়ার জন্য, বা সারা বছরের যে খাটনি, মাছ ভালো না হলে তো টাকা পয়সা ঠিকঠাক হবে না, সেই জন্যই এই পুজোটা দেওয়া, যাতে মাছগুলো ঠিকঠাক হয়। মা বলে যে মা কালী ঠাকুর হচ্ছে কে মাছগুলোকে দেখে রাখে, যার জন্য মাছ ভালো হয়। তো সেই জন্যই এটাকে করা। আর এই যে আগুনটা দেখছো, এটা দিতে হয়। তো তোমাদের কেমন লাগলো ভিডিও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো বেল আইকন বাজিয়ে। আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করো। আর এই দেখো এদিকে আমরা এইসব কাজ করছি, আর ও দেখছি যে আম গুড়িয়ে বলি বাইকের লাইট দিয়ে রাতের বেলায় পুকুর থেকে আম গুড়িয়ে তুলে নিয়ে আসছে। তাহলে ভাবুন। তো আজকের মতো এটুকু, টাটা বাই বাই সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।